This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভাগাড় নাম শুনলেই গা ঘিনঘিন করে না? ময়লা আবর্জনা স্তূপ, দুর্গন্ধ, গবাদি পশুর পচাগলা দেহ, জঞ্জাল, রাশি রাশি জঞ্জালের পাহাড়। বর্তমান সময়ে এই ভাগাড়ই উঠে এসেছে সংবাদ শিরোনামে। রাজ্যের শাসক থেকে বিরোধী রাজনৈতিক দল, বর্তমানে সবারই লক্ষ্য সেই ভাগাড়। ভাগাড়ের মানুষদের ত্রিপল দেওয়া কিংবা তাদের খাবার পৌঁছে দিচ্ছেন নেতা মন্ত্রী থেকে শুরু করে সমাজসেবীরা। সেই ভাগাড়েই বসবাস করেন সমাজের একটা বড় অংশের মানুষ। বছরের পর বছর এই ভাগাড়কেই কেন্দ্র করে তারা জীবিকা নির্বাহন করেন। সরকার বারংবার বলা সত্ত্বেও কেন তারা অন্যত্র যাচ্ছেন না? কিসের টানে তাদের ঠিকানা এই ভাগাড়? সেটা জানতেই চলে গিয়েছিলাম হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে। শুধু ভাগাড় নয়, ভাগাড় নামক এক জঞ্জালের পাহাড়ের একদম চূড়ায়, যেখান থেকে বহু বড় বড় অট্টালিকা যেমন দেখতে পাওয়া যায়, ঠিক তেমনই দেখতে পাওয়া যায় জঞ্জালের পাদদেশে তৈরি হওয়া ঘিঞ্জি বস্তি, যে বস্তিগুলোতে বাস হাজার হাজার পরিবারের। হাওড়ার ডাম্পিং গ্রাউন্ড, আমার পিছনে সেই ডাম্পিং গ্রাউন্ড, যেখানে প্রচুর পরিমাণে ময়লা, প্রায় বলা যায় যে কার্যত পাহাড়ে পরিণত হয়েছে, ময়লার পাহাড় স্তূপে পরিণত হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে যে গ্যাস বেরোনো, যে ধোঁয়া বেরোনো, সেই ধোঁয়াই দেখতে পাওয়া যাচ্ছে। এবং যদি ছবিটা দেখতে পাওয়া যায় যে মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গিয়েছে এই ডাম্পিং গ্রাউন্ডের ওপরে ওঠার, আর সেই ডাম্পিং গ্রাউন্ডের একদম মাঝখানে রয়েছে সেই ডাম্পিং গ্রাউন্ড, যে চারিদিকে পাহাড়ের মতন যে ময়লা স্তূপ, সেই ময়লা স্তূপে পরিণত হয়েছে, যার দুধারে পাহাড়, ছোট ছোট বড় বড় পাহাড় কোথাও তৈরি হয়েছে। এবং যত ভিতরে ঢোকা যাচ্ছে যেন আস্তে আস্তে এই ময়লার ঢিবির মধ্যেই যেন আস্তে আস্তে তলিয়ে যাওয়া যাবে, কারণ এতটাই পরিমাণ ময়লা। যেদিকে দেখতে পাওয়া যাবে যে ডাম্পিং গ্রাউন্ড, কোনো রকম কোনো সংস্কারের ছবি বা এই জায়গাগুলো থেকে যে কোনোভাবে কোনো পরিষ্কার বা যেই অন্য স্থানান্তরণ বা এটাকে অন্যভাবে প্রসেসিং, সেইটার কিন্তু কোনো ছবি দেখতে পাওয়া যাচ্ছে না। আস্তে আস্তে উঠে গেলাম পাহাড়ের চূড়ার দিকে। যত গভীরে গেলাম ততই স্পষ্ট হলো কেন এই জঞ্জালকে কেন্দ্র করে বেঁচে আছেন অসংখ্য মানুষ। চারদিকে দুর্গন্ধ, বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসছে সাদা ধোঁয়া, তারই মধ্যে অবাক করা দৃশ্য। কারণ একটাই, তাদের বাড়ি ঘরদোর নেই, মাথার ওপর ছাদটুকুনিও পড়ে গিয়েছে। কিন্তু এই সময় দাঁড়িয়ে তাদের বর্তমান অবস্থা ঠিক, তারা কি বলছেন সেখানকার মানুষদের কথাই তুলে ধরলাম আমরা। তারা বলছেন এই পরিস্থিতি তো রয়েছে, তারা চান মাথার ওপর পুনর্বাসন, কিন্তু অন্যত্র কোথাও যদি সেই আস্থানা দেওয়া হয় তাহলে কেমন হয়? সেই প্রস্তাবও দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি, কিন্তু সেই প্রস্তাব কতটা শুনল তারা? তাদের রুজি রুটি এখান থেকে বহু নোংরা সামগ্রী বা বলা যায় বিভিন্ন লোহালক্কর কুড়িয়ে বা চারিদিকে যদি দেখতে পাওয়া যায় যে প্লাস্টিকের স্তূপ বিভিন্ন বস্তায় বস্তায় ভরিয়ে রাখা, আর এই প্লাস্টিকের স্তূপই তারা এখান থেকে নিয়ে বাজারে বিক্রি করেন। এই বাজারে বিক্রি করেই তাদের রুজি রুটি চলে। কোথাও জুতোর স্তূপ, কোথাও প্লাস্টিক, কোথাও কাঁচের বোতল, কাঁচের গ্লাস। সমাজের একটা শ্রেণীর মানুষ যারা এখনও নির্ভর করে সমাজের কিছু অংশের ফেলে দেওয়া উৎকৃষ্টের উপর, তাদের অবস্থা আজকে কি? তাদের আজকে পানীয় জলের সংকট, বিদ্যুৎ নেই, মাথার ওপর ছাদ সেটাও নেই। তাদের এখন বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন নেতা মন্ত্রী থেকে বহু মানুষ। তাদের সুরাহা হবে? সমাজের একটা অংশের উচ্ছিষ্ট অপর অংশের কাছে সম্পদ। প্লাস্টিকের বোতল, ছেঁড়া জুতো, লোহালক্কর, কাঁচের বোতল, এসবই বিক্রি করে দিন আনে দিন খায় সমাজের একটা বড় অংশ। এটাই তাদের রুজি রুটি।
বংশ পরম্পরায় তারা এটাই করে আসছেন। বেঁচে থাকার জন্য তাদের প্রয়োজন সামান্য, আর সেই সামান্যের খোঁজে আজ ঠিকানা ভাগাড়। ক্যামেরায় বিনয়ের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, হাওড়া।